আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আশা করি ভিডিওটা শুনবেন, অনেক জরুরি ভিডিও আপনাদের জন্য। অনেক ভাইয়েরা আমাকে মেসেজ করতেছেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এবং টিকটকে সবাই আমাকে মেসেজ দিতেছেন, বা এটাদের সলিউশন কী করব আমাদের। তো যারা বর্তমানে রিনিউ করতেছেন, রিনিউর সাথে আপনার সব পেমেন্ট দিতে, সব কিছু পেমেন্ট হয়েছে, আপনি রিনিউ করবেন, আপলোড করবেন। আপলোডের সময় খুব সতর্কভাবে দেখবেন কী কী ডকুমেন্ট চাইতেছে। যখন আপলোডে ক্লিক করবেন পিডিএফ আপলোড করার পূর্বে ওইখানে সম্পূর্ণ আপনাকে ডিটেল দেওয়া হয়েছে কী ডকুমেন্ট আপনাকে চাইতেছে। অ্যাটাচমেন্ট দেওয়ার আগে কিন্তু লেখা আছে ওইখানে আপনি কী দিবেন। যখন পিডিএফ ক্লিক করবেন, পিডিএফে ক্লিক করার পরে অ্যাটাচমেন্টের উপরে দেখবেন আপনি ওইখানে লেখা আছে ডিটেলস, লেখা আছে আইআরএস, লেখা আছে subsidio do vencimiento লেখা আছে। আর আবার আপনি মনে করেন আপনি নিজের কাজ নিজে করতেছেন, ওইখানে লেখা আছে অ্যাক্টিভিদাদ লেখা আছে, সব কিছু লেখা আছে। লাস্ট দেখবেন আপনার আসতেছে এতাস্তাদো মুরাদা পার্মানেন্ট। ওইখানে কিন্তু ক্লিক করলে দেখবেন আপনি গড়ের কন্ট্রাক্ট অথবা গড়ের যে পে করেন ফিনান্সের মধ্যে থেকে পে স্লিপ অথবা ডিক্লারেশন অফ পাত্রাও, মানে ঘরের যে মালিক আছে মালিকের ডিক্লারেশন। যারা এগুলা দিতে পারতেছে না, শুধু জুনতা দিয়ে আপনারা করতেছেন, পরে আপনাকে 1 মাস পরে আপনার ইনডিফারিমেন্ট একটা ইমেল আসতেছে যে আপনার ইনডিফারিমেন্ট আসতেছে, আপনাকে গড়ের ডিক্লারেশন আপনাকে অবশ্যই দিতে হবে, না হলে আপনার কার্ড আসবে না, ওইটা ইনডিফারিদ হয়ে থাকবে। যেমন আপনাকে মানে ইনডিফারিদ মানে আপনার কার্ড অ্যাকসেপ্ট হবে না, আপনাকে সাসপেন্ড করে রাখতেছে। তো মেইন হচ্ছে আপনার গড়ের মালিকের ডিক্লারেশন। মালিক বলতে কি বোঝায়, মানে গড়ের যে মালিক আছে, জমিনের যে মালিক আছে সে তো আছে, যে গড় ভাড়া নিয়েছে, যার নামে কন্ট্রাক্ট আছে, উনিও আপনাকে ডিক্লারেশনটা বানিয়ে দিতে পারবে। এখানে অপশন আছে, যার ঘরে আপনি আছেন ওই ঘরের যে ইনক্লুইনো মানে ঘরের যে টেনেন্ট আছে, টেনেন্টেও আপনাকে ডিক্লারেশন দিতে পারবে, যেহেতু আপনারা মানে সিট হিসাবে থাকতেছেন, মানে পার পার্সন আপনারা মান্থলি পে করতেছেন। যে ঘরের যে মেইন যে ইনক্লুইনো মানে টেনেন্ট, উনি আপনাকে ডিক্লারেশনটা বানিয়ে দিতে পারবে। ক্লিয়ার? নাম্বার 2, এখানে আরও অনেক কিছু ফালতা আসতেছে। যেমন আপনি 2021-এ কার্ড পাইছেন বা 20-এ কার্ড পাইছেন, আপনি এখন রিনিউ করতেছেন। হ্যাঁ, এখানে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস ওরা চাইতেছে। যেমন আপনার 2022-এ আপনার মাত্র 3 মাস বা 2 মাস কাজ আছে, এরপরে আপনি কাজ করেন নাই, তো এইটার ভেরিফিকেশন আপনাকে চাইতেছে। নাম্বার 2, 2022 আপনি 5 মাস কাজ করছেন, আপনি কোথায় ছিলেন, এইটার ভেরিফিকেশন চাচ্ছে। 2024-এ আপনি কোথায় ছিলেন, আপনার 6 মাস 7 মাস কাজ আছে, আপনি কি করছেন, কাজ করেন নাই, কোথায় ছিলেন, কিভাবে খাওয়া দাওয়া করছেন, এইটার মানে আপনার যে গ্যাপগুলা স্টেপ বাই স্টেপ আপনাকে গ্যাপগুলা ওরা ভেরিফিকেশন চাইতেছে। আপনি কোথায় ছিলেন, কাজ করেন নাই কেন, আপনি কি পর্তুগালে ছিলেন, না অন্য দেশে ছিলেন, না আপনি ভ্যাকেশনে গেছেন, কোথায় গেছেন, আপনাকে ওইটার প্রুফ দিতে হবে। হ্যাঁ, এরপরে 2025-এ, এখন তো মানে 10 মাস চলতেছে 25-এ, আপনার 25-এ কেন কাজ নাই, আপনি শুধু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কাজ করছেন, এরপরে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আপনি কাজ করেন নাই। তো এইগুলা অনেক শক্তভাবে ওরা এখন চাইতেছে, অনেক শক্তভাবে মানে ধরতেছে যে আপনি এই যে 3 বছরের ভিতরে 2 বছর ভিতরে 3 বছরের ভিতরে আপনি কাজ করেন নাই কেন, আপনি কি কাজ পান নাই? যদি কাজ না থাকে তাহলে সেন্টার তো ইমপ্রগতি গিয়ে আপনি কি জানাইছেন তাদেরকে যে এখানে আপনি কাজের অফিসে গিয়ে যে আপনার কাজ নাই, আপনি কাজ তো গাইছেন, আপনার কাজ নেই, আপনাকে কাজ দেওয়ার জন্য আপনি কি এখানে গিয়ে অ্যাডমিট করছেন, আপনি কি সিকিউরিটি সোশ্যালে গিয়ে ডিসএমপ্লয়ও করছেন, মানে আপনার আনএমপ্লয়মেন্টের জন্য আপনি সিকিউরিটি সোশ্যালে গেছেন, গিয়ে ডকুমেন্ট বানিয়েছেন যে আপনার কাজ নাই, না সেন্টার ইমপ্লয়তে গেছেন, আপনার কাজ নাই। তো এই বর্তমানে নাম্বার 1 হচ্ছে তারা মানে ঘরের ডিক্লারেশন চাচ্ছে। নাম্বার 2 হচ্ছে আপনাকে কাজের যে এই 2 বছরের ভিতরে আপনি যে মাত্র 8-9 মাস কাজ করছেন, বাকি যে আপনি 24 মাসের মধ্যে 8 মাস 9 মাস কাজ করছেন, বাকি মাসগুলো আপনি কি করছেন, কোথায় ছিলেন, আপনি কাজ করেন নাই। তো এগুলা মানে ভেরিফিকেশন ডিক্লারেশন চাচ্ছে আপনার সেন্টার দু ইমপ্রেগো অথবা সিকিউরিটি সোশ্যাল থেকে আপনাকে, যে আপনি কাজ ছাড়ার পরে আপনি গিয়ে ওইখানে রেজিস্ট্রেশন করছেন,
ওই ডকুমেন্টগুলো চাচ্ছে আপনাকে। যতক্ষণ পর্যন্ত আপনি এই ডকুমেন্টগুলো না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কার্ড রিলিজ করবে না রিনুর পক্ষে। এটা হচ্ছে রিনুর পক্ষে। তো এগুলা বি কেয়ারফুল থাকেন আপনারা, যে মানে যাদের নোটিফিকেশন ইমেল আসছে যে আপনার ইনডিফারেন্ট, তো আপনার কার্ড ওরা সাসপেন্ড করে রাখছে এই ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্টগুলো দেওয়ার পরে আপনাকে তারা বিবেচনা করবে কার্ড দিবে কি না। তো যারা এই ইমেলগুলো পাইছেন আপনারা চেষ্টা করেন যদি আপনার কাছে এই ডকুমেন্টগুলো থাকে মানে যেভাবে মানে আপনারা ম্যানেজ করতে পারেন এগুলো মানে আপনার সিস্টেমে আপলোড, যেভাবে আপনি ওই রিনিউর আগে যে স্ক্যান করে দিয়েছেন ওইখানে পোর্টাল আবার খুলে দিছে, যাদের ইনডিফারেন্ট আসছে ওই পোর্টালে খুলে দিছে, আপনি ওই ডকুমেন্টগুলো আপনি রেডি করে ওই ডকুমেন্টগুলো আপনি আবার ওইখানে গিয়ে আপনি আপলোড করবেন, ঠিক আছে। তো বিশেষ করে এই জিনিসগুলো আপনারা খুব কেয়ারফুল থাকেন যারা এই রিনিউ করবেন, কাজ করেন ভাই, যেইখানে থাকেন আপনি কাজ করেন, কাজ করে আপনি আপনার কার্ড রিনিউ করতে হলে আপনি কাজ করবেন, ট্যাক্স দিবেন, পে স্লিপ সাথে রাখবেন, পাত্রন ডিক্লারেশন সাথে রাখবেন, কাজের কন্ট্রাক্ট সাথে রাখবেন। তো এইগুলো যতক্ষণ পর্যন্ত আপনারা দিতেছেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কার্ড রিলিজ হবে না। তো এই হলো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের কাজে লাগে, অবশ্যই লাইক শেয়ার দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।